আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহুভুজ। বহুভুজ, ভুজ মানে আমরা জানি বাহু। হ্যাঁ, তাহলে বহুগুলো মানে অনেকগুলো বাহু থাকবে, সেটাকে আমরা বলবো বহুভুজ। আমাদের অনেকেরই কনসেপ্ট বা ভুল ধারণা থাকতে পারে যে ত্রিভুজ আর চতুর্ভুজ বাদে আরও যতগুলো বেশি সংখ্যক বাহু থাকবে সেগুলোকে আমরা বলবো বহুভুজ, কিন্তু না, ত্রিভুজও একটা বহুভুজ। তার মানে ত্রিভুজেরও তো বহু মানে তিনটে বাহু আছে না, একাধিক বাহু থাকলে সেটাকে কি বলবো আমরা? বহুভুজ না। তার মানে একাধিক দুইটা বাহু নিয়ে তো আমাদের আবদ্ধ হয় না, দুইটা বাহু নিয়ে কখনোই আবদ্ধ করা যাবে না। আবদ্ধ করতে গেলে মিনিমাম তিনটা বাহু লাগে। তাহলে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ছোট আবদ্ধ আকৃতি, আর এই আবদ্ধ আকৃতিকে আমরা বলতেছি আমাদের কি ত্রিভুজ। আর চারটে বাহু দ্বারা আবদ্ধ আকৃতি হলে চতুর্ভুজ, পাঁচটা বাহু দ্বারা আবদ্ধ আকৃতি হলে কি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা বলবো কি ত্রিভুজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বহুভুজ। ঠিক আছে, আমাদের বহুভুজের কনসেপ্টটা আশা করছি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের, যেমন এটা হচ্ছে আমাদের কি, এটা ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে চতুর্ভুজ, বা এটা চতুর্ভুজের একটা স্পেশাল আকৃতি, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। হ্যাঁ, ট্রাপিজিয়াম বলতে পারি, বা চতুর্ভুজ বললাম আমি, চতুর্ভুজ। তারপরে এটা হচ্ছে আয়ত, আর এইটা হচ্ছে আমাদের কয়টা ভুজ, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে সপ্তভুজ। হ্যাঁ, 1 2 3 4 5 6, এটা 6টা, ওটা 7টা। এটা ষড়ভুজ, এটা সপ্তভুজ, এইটাতে 5টা আছে, তাহলে এটা হবে পঞ্চভুজ। এইভাবে নেওয়া হয়েছে, আরও অসংখ্য থাকতে পারে। ঠিক আছে, আমরা যদি এরপরে দেখি এই বাহুগুলার কিছু সমস্যা, এগুলি কিভাবে সলভ করবো, প্রবলেম নিয়ে আমরা দেখব কি প্রথম কাজটা হচ্ছে অন্তঃস্থ ও বহিস্থ কোণের পরিমাপ নির্ণয়। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। যখন বহুভুজগুলো কী হবে? সুষম, মানে এই যে পার্থক্যগুলো যে হবে, বাহুভুজগুলো সমান হবে, এটা 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 প্রত্যেকটা কী হবে? সমান হবে। আমি এখানে 3টা নিয়েছি, 6টা ষড়ভুজ নিয়েছি। এই বাহুগুলো যখন সমান হবে তখন কি হবে? এই কোণগুলো, এই কোণের যে মানগুলা, এই কোণের মানগুলো কত হবে? 360 ডিগ্রি। অর্থাৎ এই অন্তঃস্থ না, সরি, এখানে বহিস্থ কোণগুলো, এই যে এইখানে বহিস্থ কোণ, এইখানে, তারপরে এইটা এইখানে, তারপরে এইটা বাড়ালে এইখানে, এটাকে যদি আমি এদিক বাড়াই এখানে, তারপরে আবার এইটাকে বাড়াবো এখানে, এটাকে বাড়াবো এখানে। তাহলে এই যে বহিস্থ যে কোণগুলো উৎপন্ন করতেছে, সেই কোণগুলোর সমষ্টি হবে আমাদের কত ডিগ্রি? 360 ডিগ্রি। এইখানে বহিস্থ কোণগুলো সবসময় 360 ডিগ্রি। সেটা আমরা ত্রিভুজের ক্ষেত্রেও জানছিলাম যে ত্রিভুজেরও যে বহিস্থ কোণগুলো, এই যে এখানে বহিস্থ কোণ, এইটাকে এইটাকে এইটাকে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা, এই তিনটা কোণের সমষ্টি আমাদের কি 360 ডিগ্রি। আবার যদি চতুর্ভুজকেও যদি বহিস্থ করি এরকম করে, দেখেন এইটা সবচেয়ে সহজ বুদ্ধি বোঝা যাচ্ছে এখানে। এই যে এটাকে যদি বাড়াই এরকম করে, আবার এটাকে বাড়াই, তাহলে এখানে কত কটা? এই যে 90 ডিগ্রি, এটা তো সমকোণ, তাহলে এর বিপরীত কোণটাও কি 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, 4 9 36, তার মানে 360 ডিগ্রি। সেটা ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, যত ভুজাই হোক, বহিস্থ কোণগুলোর সমষ্টি অলওয়েজ 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি। আর এই বহুভুজের বহিস্থ কোণের পরিমাণটা বের করার সূত্র হচ্ছে কি n θ = 360 ডিগ্রি, যেখানে n হচ্ছে আমাদের কি বাহুর সংখ্যা, যতগুলো বাহু থাকবে সেই বাহুর সংখ্যাটা হচ্ছে আমাদের n। অথবা আমরা যদি কোণ বের করতে চাই তাহলে কি করব? যতগুলো আমাদের 360কে কি করব? n দিয়ে ভাগ দিব। তাহলে আমরা এখানে দেখি তো এই কোণের মানটা কত, এখানে বের করবো। কয়টা? 6টা বাহু আছে, তাহলে এখানে 360কে আমরা যদি 6 দিয়ে ভাগ দেই, তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে আমাদের হয় 6 6 6 36, অর্থাৎ 60 ডিগ্রি করে। তার মানে এইখানকার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। এখন আমরা তো বহিস্থ কোণ বের করা শিখলাম, তাহলে অন্তঃস্থ কোণ কীভাবে বের করবো? আমরা যদি এইখানে একটু চিন্তা করি, আচ্ছা সহজ একটাতে নেই, এইটাতে চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো সরলরেখা, তাই না? এই কোণটা আর এই কোণটা, বা টোটাল এই কোণটা কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা যদি থিটা ধরি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি থিটাটা বাদ দেই, তাহলে আমরা কি অন্তঃস্থ কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে অন্তঃস্থ কোণের নিয়ম কি হচ্ছে? 180 থেকে, এটা কি, এটা তো বহিস্থ কোণ, তাহলে 180 থেকে বহিস্থ কোণটা বাদ দিব, দিলেই আমরা অন্তঃস্থ কোণ পাবো। আচ্ছা, আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। দেখবো এবার কি, একটি ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান কত হবে। এই যে ষড়ভুজ মানে কি, এরকম, হ্যাঁ এরকম একটা ষড়ভুজ। হ্যাঁ, ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণ, তার মানে বহিস্থ কোণটা হবে এরকম। এই বাহুটাকে আমি বাড়াচ্ছি এখানে, এখানে, আবার এটাকে বৃদ্ধি করব এইখানে, এইটাকেও বৃদ্ধি করব এইখানে, এটাকেও বৃদ্ধি করছি এখানে। এই যে 6টা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এই 6টা কোণের প্রত্যেকটার এইটুকুর মান কত জানতে চাচ্ছে আমাদের। তাহলে এইটুকুর মান আমরা কি জানবো? সূত্র আমরা জানি কি, n θ = কি 360 ডিগ্রি, অথবা
থিটা সমান সমান 360 ডিভাইড বাই n। তাহলে ষড়ভুজের 6টা বাহু, তাহলে 6 দিয়ে ভাগ দিব, তাহলে 360 ডিগ্রি ভাগ 6 সমান সমান হচ্ছে আমাদের কাটাকাটি করলে হবে 60 ডিগ্রি, 636। হ্যাঁ, তার মানে ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 60 ডিগ্রি। আবার যদি ষড়ভুজের অন্তস্থ কোণের মান চাইতো তখন কি করতাম, তার মানে এই মানটা না, তাহলে 180 থেকে 60 বাদ দিব, তাহলে আমাদের অন্তস্থ মানটাও পেয়ে যেতাম, তার মানে 120 ডিগ্রি হবে। ষড়ভুজের অন্তস্থ কোণের মান 120 ডিগ্রি। আমরা দেখবো এখন সমস্যার দিকে আরও কিছু। দেখি একটি ষড়ভুজের প্রতিটি অন্তস্থ কোণের মানে এই যে এই ম্যাথটা চলে আসছে, ওইটাই চাইছে এখানে। তার মানে আমরা যখন কি বহিস্থ কোণটা বের করতেছি, ষড়ভুজের 6টা বাহু দিয়ে আমরা বহিস্থ কোণটা বের করলাম, তাহলে বহিস্থ কোণ কত পাচ্ছি আমরা, কাটাকাটি করলে পাচ্ছি এখানে 60 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ কত, অন্তস্থ কোণের সূত্র হচ্ছে 180 থেকে বহিস্থ কোণ বাদ দিব, তার মানে 60 ডিগ্রি বাদ দিলে হবে 120 ডিগ্রি। ওকে, আমরা দেখবো এরপরে, আমরা তো কোণ বের করা শিখলাম, এবার উল্টাটা বাহুর সংখ্যা বের করা শিখবো। তাহলে ওই সূত্র একটাই, n থিটা ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা বাহুর সংখ্যা বের করবো, তাহলে n রেখা থিটারে বার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কোণ দেওয়া থেকে কোণ দিয়ে জাস্ট 360 ভাগ দিলেই আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব। আর এটা মনে রাখতে হবে, এই কোণটা কিন্তু সবসময় বহিস্থ কোণ। পরীক্ষার প্রশ্নে কিন্তু অন্তস্থ কোণ দিয়ে দিতে পারে। তাহলে অন্তস্থ কোণ দিলে আমরা কি করব, 180 থেকে অন্তস্থ কোণটা বিয়োগ করে বহিস্থ কোণ নিব, আর বহিস্থ কোণ দিয়ে 360 ভাগ দিলেই আমরা বাহুর সংখ্যা পাবো। এটা একটু মাথায় রাখতে হবে, যেখানে এই থিটাটা সবসময় বহিস্থ কোণ। ঠিক আছে, আমরা অঙ্ক দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখি একটি ষড়ভুজের বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। তাহলে আমরা n সমান সমান জানি 360 ভাগ 45, থিটা দিয়ে ভাগ দিব। তাহলে 45 দিয়ে যদি আমরা 360 ভাগ দেই তাহলে কত হয়, সম্ভবত 8 হয়, তাই না? 45 45 90, হ্যাঁ 4 নং 36, তাহলে আমরা 8 পাচ্ছি। তার মানে n ইকুয়াল কত পাইলাম, 8। তাহলে একটি বড় ভুজের বহিস্থ কোণের পরিমাণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 8। হ্যাঁ, ওকে। এরপর এবার দেখেন বহিস্থ কোণ দিচ্ছে বলে আমরা সরাসরি 145 দিয়ে ভাগ দিলাম, কিন্তু যদি অন্তস্থ কোণ দেওয়া থাকতো তখন কি হতো, তাহলে সেটা একটা উদাহরণ দেখি। এইবার দেখেন অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে কত, 144 ডিগ্রি। তাহলে আমরা অন্তঃকোণ থাকলে কিন্তু হবে না, বহিস্থ কোণ বের করতে হবে। তাহলে বহিস্থ কোণ কী করবো, 180 থেকে 144টা বাদ দিব, দিয়ে আমরা অন্তস্থ কোণটা আমরা কি করব, বাদ দিলে আমরা বহিস্থ কোণটা পাবো। তাহলে 180 থেকে যদি 144 বাদ দেই তাহলে এখানে 6 আর এখানে 5, এখানে 3, তার মানে 36 ডিগ্রি হচ্ছে, তাই তো? আচ্ছা, 36 ডিগ্রি কি আমাদের বহিস্থ কোণ, এটা কি বহিস্থ কোণ, বহিস্থ কোণ। ওকে, তাহলে আমরা বহিস্থ কোণ যখন পাচ্ছি, এখন আমরা কি করব, 360-রে বহিস্থ কোণ অর্থাৎ 36 দিয়ে ভাগ দিব। তাহলে 36 দিয়ে ভাগ দিলে কত হয়, কাটাকাটি করে 36 36, এখানে শূন্য থাকে, তার মানে 10 থাকে। হ্যাঁ, তার মানে আমরা 10 পাইছি, মানে কি এটাই হচ্ছে বাহুর সংখ্যা। তার মানে আমাদের অন্তস্থ কোণ যদি 140 ডিগ্রি থাকে, বহিস্থ কোণ 36 ডিগ্রি এবং বাহুর সংখ্যা হচ্ছে 10টি। তো আশা করি ক্লাসটা ক্লিয়ার হয়েছেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।